অবশেষে ভারসাম্যহীন যুবক ফিরে পেল নিজের দেশ বাংলাদেশে। সাফল্য স্টোরি বাংলার। স্টোরি বাংলার মাধ্যমে ওরা খবর করে এবং খবরের মাধ্যমে বাংলাদেশের এরা জানতে পারে যে না ছেলেটা আমাদের। সেই ভারসাম্যহীন যুবকে অনেকেই চেনেন আমাদের স্টোরি বাংলার খবরের জেরে। ভারত থেকে বাংলাদেশের নিজ ঘরে ফিরেছে মোহাম্মদ নান্টু। আজকের মুহূর্তটা ছিল অসাধারণ। বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। ভারসাম্যহীন যুবক আজ ভারতের ডোমকল থেকেই বাংলাদেশে নিজ ঘরে ফিরল। আর নিজের মানুষের সাথেই দেখা হয়ে আনন্দে আপ্লুত যুবক সহ তার পরিবার, আত্মীয় পরিজন সকলে। সবার আগে জানিয়ে রাখি, এটা কিন্তু সম্ভব হয়েছে স্টোরি বাংলার সমস্ত ফলোয়ার্সদের জন্যই। কারণ আপনারাই সেই খবরটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্যই আজ নিজ ঘরে ফিরতে পেরেছেন উনি। কিন্তু কিভাবে ফিরল সেই ঘটনাই জানাবো আপনাদের। 23 বছরের ভারসাম্যহীন মোহাম্মদ নান্টু তিনি ভুলবশত ভারতে চলে আসেন। এখানে ওখানে ঘুরতে থাকে পাগলের মতো। কেউ দেখার নেই, কেউ বলার নেই, কেউ খেতে দেওয়ারও ছিল না, কারণ তিনি কথা বলতেই পারেন না ঠিকভাবে। সেই যুবক কান্না করছিল অনবরত। কনকনে ঠান্ডায় শীতের সময় কেউ দেখার নেই। হঠাৎ স্থানীয় একজন ব্যক্তি চোখে পড়ে, আর সেই ব্যক্তি আঁকলে রাখেন ডোমকল থানার আমিনাবাদ ফুলতরার এলাকার বাসিন্দা সাগরা বিবি। তারপরই এলাকায় মাইকিং করেই প্রচার করতে থাকে। স্টোরি বাংলার প্রতিনিধি মিরাজুল মণ্ডল তিনি সমস্ত বিষয় ক্যামেরাবন্দি করেন এবং খবর সম্প্রচার করা হয়েছিল গত 3 দিন আগে। সেই খবর দেখেই বাংলাদেশের দেখে শনাক্ত করতে পারেন যে এটা আমাদের ছেলে। যোগাযোগ করেন ডোমকলের বাসিন্দা রাফিজুল হকের সাথে, কিন্তু সকলেই চিন্তিত হয়ে পড়েন কিভাবে ফিরিয়ে দেওয়া যায় এই যুবককে। তারপরে এসডিও, এসডিপিও এই আধিকারিকদের সাথেই যোগাযোগ করেন এবং বিষয়টি খুলে বলেন। আধিকারিকরা বিএসএফ এর আধিকারিকদের সাথে কথা বলেন। আজ 13ই জানুয়ারি জলঙ্গির পারেশপুরের ফেরিঘাট দিয়ে প্রায় 10 কিলোমিটার পায়ে হেঁটে চরভদ্র বিএসএফ ক্যাম্পে পৌঁছয় সকলে এবং সেখানে বিএসএফ ভারসাম্যহীন যুবককে খাবার খাইয়ে সেখান থেকে 146 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সহযোগিতায় তেনাদের ট্রাক্টরে চাপিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে ফ্ল্যাগ মিটিং করে পরিবারের হাতে তুলে দেন ভারসাম্যহীন সেই যুবককে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদস্য মোহাম্মদ নিজামউদ্দিন তিনি বলেন, স্টোরি বাংলার খবর দেখার পরে শনাক্ত করতে পেরেছে যুবক আমাদের থেকে একটা প্রতিবন্ধী ছেলে 11 দিন ধরে হারা গিয়েছে। ওটা আমরা ওই স্টোরি বাংলা একটা নিউজে দেখতে পাই। পরে আমাদের বিজেপি আছে, বিজেপির মাধ্যমে ওই পাশের বিএসএফ আছে, তাদের সাথে যোগাযোগ করার পরে যেহেতু আজকে ওই ছেলেটা আমরা ব্যাক পাই, পতাকা বৈঠকের মাধ্যমে ওই ছেলেটাকে, প্রতিবন্ধী ছেলেটাকে আমরা আজ হস্তান্তর বা আমরা বুঝিয়ে পাইলাম আজকে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যেভাবে তারা মানবিক দৃষ্টি দিয়ে অনেক ভালো দেখাইছে। একটা প্রতিবন্ধী ছেলে এতদিন একজনের বাড়িতে ছিল, ও খুব যত্ন করে রাখছে। তবে সেই ঘটনাস্থলে আমাদের স্টোরি বাংলার প্রতিনিধি মধু মণ্ডল তিনি রয়েছেন। 0 পয়েন্টে শুনবো। এটা ইন্ডিয়া, ওই সাইডে বাংলাদেশ। আমি বাংলাদেশের একদম 0 পয়েন্টে রয়েছি। গত 2 তারিখে এক ভারসাম্যহীন ব্যক্তি ডোমকলের আশেপাশে ঘুরছিল। এমন সময় ডোমকলের এক বাসিন্দা নজরে পড়ে। সেই খবর সম্প্রচার করার পরেই 24 ঘন্টা পরেই শনাক্ত করতে পারে যে এটা আমাদের ছেলে। অর্থাৎ সেই খবর পৌঁছে যায় বাংলাদেশে। বাংলাদেশ থেকে শনাক্ত করে কি যে এটা আমাদের ছেলে। এবং তারপরে আমাদের এসডিও সাহেবের পক্ষ থেকে, এসডিপিও সাহেবের পক্ষ থেকে, বিএসএফের তরফ থেকে আজ ফ্ল্যাগ মিটিংয়ে করার জন্য আমরা চলে এসেছি একদম 0 পয়েন্টে। জানা যায় সেই যুবকের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর জেলার বাসিন্দা। কুষ্টিয়া জেলার সীমান্তে ফ্ল্যাগ মিটিংয়ের মধ্য দিয়ে হস্তান্তর করা হয় সেই যুবককে। তবে ভারতের বিএসএফ এর সাথে বাংলাদেশের বিজেপি সুমধুর আলাপের মধ্যে দিয়ে আজকের এই দুর্দান্ত মুহূর্তটা সম্পন্ন হয়। স্টোরি বাংলা, সবার কথা সবার কাছে। আমার ছেলে পাগল তো, তারই লেগে এবার ওই পাশের গ্রামের লোকে এবার বলেছে যে ও আমাকে ছেলে। হ্যাঁ, দিয়ে এবার আমাদের ছেলে বাড়িতে ছিল, আমরা যাইনি খোঁজে। এবার না যাতে তখন রাত্রে তখন ছেলেটাকে টুকটুকি ভাড়া করে থেকে গেছে। দিয়ে তারপর আমি ছেলে বাড়িতে লিগেনো লেজে তো সাংবাদিকে দিয়ে এবার সংবাদ পাই গেল। বর্ডারে এসেছি আজ থেকে প্রায় 11 দিন আগে, প্রায় 2 তারিখে 2 জানুয়ারি একটা ভারসাম্যহীন ছেলে বাংলাদেশের, সেটা আমাদের ডোমকলের আশপাশে ঘোরাঘুরি করছিল। ওখানে তারপরে ওরা থানার মাধ্যমে এবং স্টোরি বাংলার মাধ্যমে ওরা খবর করে এবং খবরের মাধ্যমে বাংলাদেশের এরা জানতে পারে যে না ছেলেটা আমাদের। তারপরে ওরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে
বিএসএফ এবং বিজিবির মাধ্যমে আজকে আমরা বর্ডারে এসেছি এবং বিজিবি এবং বিএসএফের মাধ্যম দিয়ে বাচ্চাটাকে ওদেরকে তুলে দেওয়া হলো ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে। তারা পেয়েছে। হ্যাঁ, তারা পেয়েছে। তারা কতটা খুশি, কি কি বলছে? না, আমরা তাদের হাবভাব দেখে এবং মুখের আকৃতি দেখে বুঝতে পারছি তারা নিজে থেকে খুব খুশি। আর এইরকম সাধারণত বর্ডার অঞ্চলে খুব কম হয়, তো ওরা একান্তই খুবই খুশি হয়েছে এই বিষয়টা নিয়ে। আপনি কি রয়েছেন একদম বাংলাদেশের বর্ডারে? হ্যাঁ, আমি একেবারে বাংলাদেশের বর্ডারে। এখানে তো ফ্ল্যাগ মিটিং হলো? হ্যাঁ, এখানে ফ্ল্যাগ মিটিং হলো, দুজন। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? হ্যাঁ, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনার নাম পরিচয়? আমি জাবদুল মণ্ডল, মেম্বার পরশপুর চর। আমার সঙ্গে দাঁড়িয়ে আছে আজাদ আলী, ইনি উদয়নগর চরের